হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা পুর ভরা শিম বানাবো। প্রত্যেক শীতকালে আমাদের বাড়িতেই পুর ভরা শিমের রেসিপিটা হয়। এটা খেতে ভীষণ ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক এই পুর ভরা শিম বানাতে আমাদের আজ কী কী লাগছে। নিয়ে নিয়েছি পোস্ত 2 টিস্পুন, সাদা সর্ষে 2 টিস্পুন, কাঁচা লঙ্কা 2টো। পোস্ত আর সাদা সর্ষের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে জলে। আমরা এখানে 8-10টা শিম নিয়ে নিয়েছি। শিমের এই দিকটা যেদিকে সিডসগুলো আটকে থাকে সেই দিকটা পাতলা করে একটু কেটে নিতে হবে। যেই দিকটা দেখাচ্ছি শুধু এই দিকটাই কিন্তু পাতলা করে কাটবে। দেখো খুব পাতলা করে কেটে নিয়েছি। এবার আমরা আস্তে করে সিডসগুলো ভেতর থেকে বের করে নেব। সাবধানে সিডসগুলো বের করবে যাতে শিম ভেঙে না যায়। এইভাবে বাকি শিমগুলোর এই দিকটা যেদিকটা আমরা দেখাচ্ছি এই দিকটা পাতলা করে কেটে নিয়ে সিডসগুলো প্রত্যেকটা বের করে নেবে। সিডস বের করা হয়ে গেলে সবকটা শিম একটা বাটিতে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো গরম জল ঢেলে দেবো। ফুটন্ত জল কিন্তু একদম ঢালবে না। লবণ 1/4 টিস্পুন, শিমগুলো আধ ঘন্টা এই গরম জলে ভিজিয়ে রাখতে হবে যাতে একটু নরম হয়ে যায়। আধ ঘন্টা পরে যে জলে আমাদের শিমগুলো ভেজানো ছিল সেই জলটা আমাদের ফেলে দিতে হবে। নিয়ে শিমগুলো এইভাবে একটু ছড়িয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। একদম পুরো শুকনো করে নিতে হবে, একটুও যাতে শিমের গায়ে জল না থাকে। ভালো করে শুকিয়ে নেওয়ার পরও যদি মনে হয় যে অল্প জল রয়ে গেছে তাহলে টিস্যু পেপার দিয়ে শিমগুলো এইভাবে চেপে চেপে মুছে নেবে বোথ সাইডস। দু ঘন্টা পর সাদা সর্ষে পোস্ত জল থেকে তুলে একটা শিলে আমরা নিয়ে নিয়েছি। এর সাথে কাঁচা লঙ্কাও আমরা বাটবো। এই তিনটে একসাথে বাটার সময় আমরা একটু লবণ দিয়ে বেটেছি যাতে সর্ষে যে তেতো ভাবটা থাকে সেটা চলে যাবে। এবার ব্যাটার বানানোর জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি বেসন 4 টেবিলস্পুন, চালের গুঁড়ো 6 টেবিলস্পুন, বেকিং পাউডার 1/4 টিস্পুন, লবণ স্বাদ মতো 1/4 টিস্পুন, চিনি 1/4 টিস্পুন, চিনি দিয়ে সব কিছু একসাথে ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমরা এবার জল দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব। অল্প অল্প জল দিয়ে গুলবে, একসাথে প্রথমেই বেশি জল ঢেলে দেবে না। পুর ভরা শিমের ব্যাটার রেডি হয়ে গেছে, একদম স্মুথ আর লাম্প ফ্রি। এই ব্যাটারটা কিন্তু একটু মোটা হয়। বেগুনির জন্য যে ব্যাটারটা আমরা বানাই সেরকম কিন্তু পাতলা হয় না, একটু থিক রাখতে হয়, নইলে
পুর ভরে শিম যখন ভাজবে তখন পুরটা কিন্তু বেরিয়ে যাওয়ার চান্স থাকে, তাই আমরা যেরকম কনসিস্টেন্সি রেখেছি সেরকমই ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে। ব্যাটার বানানো হয়ে গেলে 10 থেকে 15 মিনিট ব্যাটারটা আমাদের ঢেকে রাখতে হবে। এবার একটা কড়াইতে আমরা ঢেলে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল স্পুন। তেল গরম হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি ভালো করে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ। পেঁয়াজটা আমাদের লো হিটে ভালো করে ভেজে নিতে হবে। লবণ স্বাদ মতো, জাস্ট পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে আর ট্রান্সপারেন্ট হচ্ছে, যেরকম দেখতে পাচ্ছ, ততক্ষণ ভেজে যেতে হবে। আমাদের পেঁয়াজ কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, নরমও হয়েছে আর ট্রান্সপারেন্টও। পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটুখানি পেঁয়াজটা সরিয়ে নিয়ে মাঝখানে একটু জায়গা করে নিয়ে তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ টিস্পুন। কালো জিরে দিয়ে দু একবার নেড়ে নিয়ে তেলের মধ্যে, তারপর সবটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা একটা ছোট টমেটো। মশলার পরিমাণটা কিন্তু তোমাদের যে কটা শিম থাকবে সে অনুযায়ী কিন্তু বানাতে হবে। আমরা যেহেতু 8-10টা শিম নিয়েছি, সেই পরিমাণেই আমরা মশলাটা বানাচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে ভাজতে হবে। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে আর আমাদের মশলাটা একটু মাখো মাখো হয়ে এসছে। এই মাখো মাখো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তোমাদের একটু ভাজতে হবে। আর যখন এরকম মাখো মাখো হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব চিনি 1/4 টিস্পুন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি বেটে রাখা সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে, নইলে কিন্তু মশলা কড়াইয়ের নিচে ধরে যাবে। দেখো আমাদের মশলা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, ময়েশ্চারটা অনেকটাই টেনে গেছে। এই পুর ভরা শিমের পুর কিন্তু একদম ড্রাই হয়, একদম ঝুড়ো ঝুড়ো হবে না, কিন্তু অথচ ড্রাই হবে, ময়েশ্চারটা একেবারে চলে যাবে। আমাদের মশলা অনেকটা হয়ে এসছে, তাই আমরা এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 2 টিস্পুন। এই ধনেপাতা কুচি মশলা যখন হয়ে আসবে তখনই দেবে, তাহলে স্মেলটা ভালো থাকে। আমাদের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখো ড্রাই হয়েছে অথচ কিন্তু ঝুড়ো ঝুড়ো নয়, একটুও ময়েশ্চার নেই, ড্রাইও রয়েছে। আমাদের পুর রেডি, এবার আমরা গ্যাস বন্ধ করে দেব। পুর একদম ঠান্ডা করে নেওয়ার পরই আমরা কিন্তু শিমের মধ্যে ভরব। এবার একটা শিম নিয়ে খুব সাবধানে পুরটা ভরতে হবে, যাতে শিমটা ভেঙে না যায়। সুন্দর করে পুরো শিমের মধ্যে কিন্তু পুরটা ভরবে।
পুর ভরা হয়ে গেলে শিম হাতের তালুর মাঝে নিয়ে আলতো করে একটু চেপে দিতে হবে। আর এইভাবে বাকি শিমগুলোতেও পুর ভরে নেব, সাবধানে যাতে শিমগুলো ভেঙে না যায়। আমাদের সব কটা শিমে ভালো করে পুর ভরা হয়ে গেছে। এবার এই শিমগুলো আমরা ভাজতে শুরু করে দেব। এবার একটা কড়াইতে ঢেলে দিচ্ছি সর্ষের তেল 6 টেবিল স্পুন। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো, কিন্তু আমরা সর্ষের তেলটাই প্রেফার করি, কারণ সর্ষের তেলে ভাজলে খুব টেস্টি খেতে হয়। তেল গরম হয়ে গেলে আমরা ব্যাটারে খুব সাবধানে একটা পুর ভরা শিম ডিপ করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। একসাথে কিন্তু সবকটা পুর ভরা শিম কিন্তু আমরা ভাজবো না, একটা দুটো তেলের মধ্যে দিয়েই ভাজতে হবে। দেখো এইভাবে আস্তে করে ডিপ করতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়, আর নিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এই পুর ভরা শিম আমরা লো টু মিডিয়াম হিটে ভাজবো। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু অন্য সাইডটায় উল্টে দেবো না, একটা সাইড অল্প একটু হয়ে যাওয়ার পরেই অন্য সাইডটা উল্টে দেবো। পুর ভরা শিম যতক্ষণ এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ততক্ষণ ভাজতে হবে। আমাদের পুর ভরা শিম একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর দেখতে হয়েছে এখনই। তো এবার আমরা তুলে নেব। সবকটা পুর ভরা শিম এইভাবেই ভেজে নিতে হবে। আমাদের পুর ভরা শিম একদম রেডি হয়ে গেছে, দুর্দান্ত খেতে হয়। অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে রেসিপিটা ট্রাই করো। মিক্স ভেজ ডাল গরম গরম ভাতে দিয়ে তার সাথে পুর ভরা শিম ভাজা খেতে দারুণ লাগে। আমরা অবশ্য বাড়িতে এরকম করেই খাই। তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। টিল দেন টেক কেয়ার, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।